ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিধাম পার্ক, যেটার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এই পার্কটি কোথায় আছে? এই পার্কটা রয়েছে কচুয়া ধামের একদম কাছে, 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্সে। এটা হচ্ছে পার্ট 3 তে তোমরা দেখছো। যারা এখনো পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, রিকোয়েস্ট করবো একবার পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিতে। আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটা শেয়ার করে দেবো। আমরা যারা দূর থেকে আসি চাকলাতে বা কচুয়াতে, তাদের সময় ম্যানেজমেন্ট করাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে কিছুদিন পর পর আসতে পারি না। তো সেই ক্ষেত্রে একটা পুরো দিনটাকে কিভাবে ইউটিলাইজ করব এবং কোন কোন জায়গা ঘুরে দেখব, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি পার্ট ওয়াইজ পার্টে। তো এই পার্কটি শান্তিধাম পার্কে কি কি আছে, বাচ্চাদের জন্য কতটা ভালো লাগবে, সেই ডিটেলসটাই তোমাদের সাথে একটু ঘুরে দেখাবো এবং শেয়ার করে দেবো। তো পার্কটা মোটামুটি একটু বড় জায়গা জুড়েই আছে, শান্ত পরিবেশ, কারণ এই জায়গাটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যেই রয়েছে কচুয়াটা। তো সেক্ষেত্রে পরিবেশটা খুবই শান্ত রয়েছে, জায়গাটাও অনেকটা বড় রয়েছে। আমরা সকালবেলা যদি বেরোই বাড়ি থেকে কচুয়া বা চাকলা ঘুরে, তারপর এই পার্কটাকেও কিন্তু আসা যায়। এটা কোনো হিস্টোরিক্যাল প্লেস নয়, নর্মাল একটা পার্ক যেটা বিভিন্ন জায়গায় রয়েছে, সেরকমই একটা পার্ক। বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, এখানে এলেও বাচ্চারা কিছুটা মজা করতে পারবে। বাস এইটুকুনি রয়েছে এই পার্কটার মধ্যে। তো তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই কচুয়াতে এলে একবার এখানটাতেও ঘুরে যেতে পারবে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা অবশ্যই একটা হিস্টোরিক্যাল প্লেসই। এই জায়গাটিকে বরাহমিহিরের ঢিবি, যা খনামিহিরের ঢিবি নামে পরিচিত, বিশাল দুর্গ বিশিষ্ট শহর চন্দ্রকেতু গড়ের অংশ এটা। কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ সংগ্রহশালায় 1956 থেকে 57 সালে এখানে প্রথম প্রত্নতান্ত্রিক খনন কার্য শুরু করা হয়। এখানে আসার লোকেশন যদি কারোর প্রয়োজন হয়, অবশ্যই আমাকে ডেসক্রিপশনে বলবে, আমি শেয়ার করে দেব। এই খননের খুব উল্লেখযোগ্য একটি আবিষ্কার হলো উত্তরমুখী বহুভুজাকৃত একটি ইটের মন্দির। এই মন্দিরটিকে আগে গুপ্ত যুগের ভাবা হলেও এর নকশা ও স্থাপত্য শিল্প এবং সাজ পরিকল্পনা দেখে এটিকে কিন্তু পাল যুগের মনে করা হয়। এই খনন কার্যের মাটির নিচ থেকে বুদ্ধের প্রতিমূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা, পোড়ামাটির শিলমোহর, পৌরাণিক সময়ের বিভিন্ন রকম পুঁতি এখান থেকে সংগ্রহ করা হয় এবং এটিকে 24/9/1963 সালে এই স্তূপটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। তো আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে। ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু এখনো ফ্রি রয়েছে, তো রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। সবাই খুব ভালো থাকবে, আর আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের এগেইন হ্যাপি নিউ ইয়ার।